পাশানবতী নারী, মানে পাশান হয়ে আছে একটা মেয়ে ছেলে, হাত পেতে আছে এই মতন ভাবে। প্রভু রামচন্দ্র বলছেন, হাই গো ব্রাহ্মণ, এই যে নারীটা হাত পেতে, মনে হচ্ছে যে নারীটা কিছু চাইছে, কিছু চাইছে, কিছু দরকার আছে, কেন হাত পেতে আছে? বিশ্বামিত্র মুনি বলছে, ও বাবা রামচন্দ্র, এই নারীটাকে তুমি কিছু পায়ে ধুলা দিয়ে দাও, এখনই নারীটা মানবী হয়ে যাবে, আর পাশানি আর থাকবে না, এখনই মানবী হয়ে যাবে। রামচন্দ্র বলছে, আয় গো ব্রাহ্মণ, কোন জাতের নারী বটে, কি বটে না বটে, পরিচয় না জানলে আমি পায়ের ধুলাটা দিব কি করে? আমি ক্ষত্রিয়, যদি কোনো ব্রাহ্মণের নারী বটে তা আমি পায়ের ধুলা কেন দেব? বলে, না বাবা দাও, এটা তোমার পরম ধর্ম হবে, তুমি পায়ের ধুলা দিলেই নারীটা এখনই পাষাণীর থেকে, পাথরের থেকে এখনই মানবী হয়ে যাবে। বলে, না, ভালো করে পরিচয় না জানলে আমি পায়ের ধুলা দিতে পারবো না ব্রাহ্মণ। বিশ্বামিত্র মুনি বলছেন, বলে এই নারীটা পাষাণী হয়েছে আমার জন্যই রামচন্দ্র? বলে, আপনার জন্য? বল, হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে পাষাণী কি করে নারীটা হলো। গৌতম মুনি ছিলেন পরম পণ্ডিত, উত্তম পণ্ডিত। তাহলে গৌতম মুনির সভাতে সব বিচার হতো। তো একজনের কি হয়েছিল, তার বহুটা কিন্তু তার পতিটাকে ছেড়ে দিয়ে, স্বামীটাকে, আর অপর পতির সঙ্গে চলে গেছিল 14 দিনের মতন। 14 দিনের মতন প্রেম করি, ভালোবাসা করি। তো ভালোবাসা করে চলে গেছি, আরো 14 দিন পর ফিরে আয়, আরো আইলে। বলে, ও স্বামী, এইবার আমাকে আপনি গ্রহণ করুন, ঘরে রাখুন, এই তো আমি ঘুরে আইলাম। বলে, না রে, আর তোকে আমি রাখতে পারবো না, তোকে আমি মানে গ্রহণ করতে পারবো না, আগে পণ্ডিত দিকে গিয়ে আমি বিচার করাবো যে এই নারীটাকে ঘরে রাখা ভালো না খারাপ। গৌতম মুনির সভায় এলো। গৌতম মুনির সভায় আসিনি, বলছি কি, বলে, ঠিক আছে, মানে বলুন তো ব্রাহ্মণ, এই নারীটা আমাকে ছেড়ে দিয়ে, বলে, আমার রমণী আমায় ছেড়ে দিয়ে চলে গেল নারীটাকে গ্রহণ করব কি না রাখবো, ঘরে রাখবো কি না রাখবো, বলুন তো ব্রাহ্মণ, বিচার করুন আপনারা। বিশ্বামিত্র মুনি ছিল ওই সভাটায়, গাধী তো না, বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি বলছে, হ্যাঁ রে, নারীটা তো চলে গেল 14 দিনের মতন, তোর বহুটা তো 14 দিনের মতনই গেছে, তোর বহুটা বেশি দিন যায় না, কি হবে, গেল তো 14 দিনের মতন গেল, তো কি হবে, যা যা নারীটাকে গ্রহণ কর যা। জানিস নারী জিনিসটা কি জিনিস বটে? ওরে নারীর কোন নাই রে জাতি, জাতি নেই, মূর্খ কথাকার। নারীর কোনো জাতি আছে? পুরুষটা যে জাতি হবে, নারীটাও সেই জাতি হবে। 4টা গ্লাসে জল ঢাললে নীল, লাল, হলুদ, 4টা গ্লাসে 4 বর্ণ যদি থাকে, 4টা রং, জলটা ঢালবেন, গ্লাসটা যা বর্ণ,
জলটা তাই বর্ণ। নারীটার কোনো দোষ নেই। নারীটাকে যা তুই ঘরে রাখবি, যা গেলে তো কি হবে? পুরুষটা যে জাতি হবে নারীটাও সেই জাতি হবে, যা। বিশ্বামিত্র মুনি বিচার করলো। গৌতম মুনি বলছে, এই এটা কোনো বিচার হলো না, এটা কোনো বিচার হলো? আমাদের হিন্দু সমাজের নারী যদি চলে যায়, সেই নারীটাকে ঘরে রাখা আর ভালো নয়। যা তুই অন্য বিবাহ কর, যা, ছেড়ে দে নারীটাকে। বিশ্বামিত্র মুনি রাগ হয়ে গেল, মানে চক্রান্তটা লেগে গেল এইখানে, এইটাই চক্রান্ত। তখন গাধীর তো নয়, বিশ্বামিত্র মুনি বললেন, বাবা বারে বেটা গৌতম, বড় পণ্ডিত হয়েছিস তুই, অন্য বিবাহ করবে? ঠিক আছে, দেখবো তোর অহল্যা, এই তোর তোর অহল্যা কেমন সতী বটে, এটাই দেখবো। গৌতমের স্ত্রীর নাম হচ্ছে অহল্যা, তাহলে অহল্যা কেমন সতী বটে এটাই দেখতে হবে। তখন বিশ্বামিত্র মুনি কোথায় চলে গেল জানেন? কোথায় ইন্দ্র বলে রাজি স্বর্গ ধারে গেল। ইন্দ্রের সবাই গেল গাধী তো বিশ্বামিত্র মুনি স্বর্গধাম। ইন্দ্র গাধীর তো নয় বিশ্বামিত্র মুনিকে দেখে কাঁপছে, বলে মুনিবর আজ আপনার আগমন? বলে গাধীর তো নয় বিশ্বামিত্র মুনি বললেন, বলে ইন্দ্র আমি একটা কাজের জন্য এসেছি, কাজের জন্য। তোমাকে একটা কাজ করতে হবে, বলো। আমি যেটা বলবো তুমি প্রতিজ্ঞা করো যে সেইটা করতে পারবে। প্রতিজ্ঞা করো তবে বলবো, যে আমি যেটা বলবো সেটা করতে হবে। লও কমণ্ডলুর জল লয়ে প্রতিজ্ঞা করো যে আমি যেটা বলবো সেই কাজটা করতে হবে তোমার। বলে ব্রাহ্মণ আপনি যেটা বলবেন আমি সেইটাই করব। কমণ্ডলুর জল লয়ে প্রতিজ্ঞা করলেন, বলে এক কাজ করতে হবে তোমাকে। ওই যে গৌতমের স্ত্রী অহল্যা, তার সতীত্ব নষ্ট করতে হবে। গৌতম যখন তপস্যা করতে চলে যাবে তখন তুমি গৌতমের রূপটা ধরবে, আর গৌতমের রূপটা ধরে তার সতীত্ব নষ্ট করবে, এইটা করতে হবে। বলে হাই গো ব্রাহ্মণ, উনি যে আমার শিক্ষক গুরু বটে, উনার নিকটে যে আমি লেখাপড়া করি, মাস্টার মশাই, তাহলে গুরু পত্নীকে আমি কি করে হরণ করব? এটাই কত পাপ হবে। কি উপদেশ দিলেন ঠাকুর? বলে ইন্দ্র যদি আমার কথা না রাখবে তোমার স্বর্গপুরী জেলে ছাই করব। যেই না ব্রাহ্মণ চেয়ে দিয়েছেন ব্রহ্মক পালনে, স্বর্গপুরী জ্বলছে, ইন্দ্র কানন জ্বলছে। ইন্দ্র মনে মনে চিন্তা করলেন যে আমার গুরু পত্নীকে হরণ করে সতীত্ব নষ্ট করে জীবন যাবে তো আমারই যাক, আর আমার গোটা স্বর্গপুরীটা কেন নষ্ট হয়? ঠিক আছে ব্রাহ্মণ, আমি গুরু পত্নীকে সতীত্ব নষ্ট করব, তা আমার স্বর্গধামটা রক্ষা করব। প্রতিজ্ঞার পাশে বদ্ধ করলেন গাধীর তনয় বিশ্বামিত্র মুনি। তারপরে চলে এলো কোথায় গো? তারপরে চলে এলেন কোথায়? চন্দ্রের নিকটে চলে এলেন গাধী তনয়
বিশ্বামিত্র মুনি কোথায় এলেন? চন্দ্রের নিকটে। চন্দ্র ওই যে আমাদের চাঁদ, তার কাছে এলো। চাঁদকে এসে বলে হ্যাঁ চন্দ্র, আমি যেটা বলবো সেই কাজটা আজকে করতে হবে তোমায়। বলো, প্রতিজ্ঞা করো, আমি যেটা বলবো সেটা করতে পারবে? চন্দ্র বলছে বলুন ব্রাহ্মণ, আপনি যা বলবেন তাই করব। বলে আমি যেটা বলবো সেটা করতে হবে, প্রতিজ্ঞা করো কমণ্ডলুর জল লই যে এই কাজটা করব। চন্দ্র প্রতিজ্ঞা করলেন। বলে ঠিক আছে। দেখো চন্দ্র, রাত্রি যখন 12টা বেজে যাবে, 12টা, তো 12টার সময়তে তুমি কুঁকড়ার রূপ ধারণ করবে। কুঁকড়া মানে মুরগির রূপ ধারণ করে আর ডাকিয়ে দিবে রাত 12টার সময়। তো গৌতম কি জানবে যে ভোর 3টে 4টে হইল, 4টা বাজে হতে জানবে কুঁকড়া ডাকছে। তখন চলে যাবে গৌতম বেটা তপস্যা করতে গঙ্গা নদীর তীরে। আর তুমি আর কি করবে, ওই চন্দ্রের রূপটা ধরে তুমি ডাকিয়ে দিবে। তোমার এইটাই কাজ, মানে ঘরটা ছাড়া করবে। ঠিক আছে, তাই করব। চন্দ্র বললেন তাই করব। এই বলে গাধীর তনে বিশ্বামিত্র মুনি চলে গেলেন। ভক্তবৃন্দগণ, এই ধারে গৌতম মুনি কি করেছে গো, প্রাতঃকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, আর তপস্যা করতে গিয়েছে গঙ্গা নদীর তীরে। আর এধারে ইন্দ্র দেখলো কি যে ঘরটা তো ফাঁকা হলো, গাছের ডালের থেকে নেমে গৌতমের রূপটা ধারণ করে অহিল্যার নিকটে এসেছে। বলে ওগো প্রিয়ে, তুমি রতি বেশ ধারণ করো তাড়াতাড়ির মধ্যে। কামের অঙ্গে আমার শরীরটা জড়িত হয়ে গিয়েছে, সহ্য করতে পারছি না প্রিয়ে। গঙ্গা নদীর তীরে আমি গিয়েছিলাম তপস্যা করতে, তখন কি হলো, তোমার রূপে আমার হিয়ায় জাগিল, তপস্যায় মনে লাগিল। হিয়াতে জেগে গেল মনে, আর তপস্যা করতে পারলাম না প্রিয়ে, তাড়াতাড়ি তুমি রতি বেশ ধারণ করো। অহিল্যা বলছে হাই গো, আপনি পরম পণ্ডিত, আপনি জগৎকে শিক্ষা দিচ্ছেন স্বামী, যে নিশি শেষে ভোর বেলাতে যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রীতে রতি বেশে আসক্ত থাকে, স্বামী স্ত্রী যদি রতি বেশে আসক্ত থাকে, নরককুণ্ডে তাকে 7 জন্ম থাকতে হয়, 1 জন্ম নয়। এটা বেদের কথা বটে, বেদে লেখা আছে। আর আপনি অত বড় পরম পণ্ডিত হয়ে আর আমাকে ভোরবেলাতে রতি বেশ ধারণ করতে বলছেন। বলে ওগো প্রিয়ে, স্বামী যেটা বলবে এটাই শ্রেয়, এটাই ধর্ম, এটাই করো। স্বামীর কথা কাটতে নেই সতী নারীকে। সতী নারী তো অহিল্যা স্বামীর কথা কাটলেন না, রতি বেশ ধারণ করলেন। অতি তাড়াতাড়ি ইন্দ্র সতীত্ব নষ্ট করে বাইরে হয়ে গেল। কিন্তু গৌতমের তপস্যার আসনটা কেঁপে গেল গঙ্গা নদীর তীরে। তাড়াতাড়ির মধ্যে গৌতম ঘরে ফিরে চলে এলো। বলে ঘরে নিশ্চয়ই কিছু অমঙ্গল ঘটেছে। কেন আজ তপস্যার আসনটা কেঁপে গেল? ঘরে অমঙ্গল ঘটেছে। অহিল্যা কি করেছে? অহিল্যা কিন্তু স্বামীর দিকে পশ্চাৎ ঘুরে দাঁড়িয়ে আছে, মানে পাষাণীর মতন দাঁড়িয়ে আছে, পাথরের মতন, কোনো কথা মুখে বাইর হচ্ছে না। বলে হ্যাঁ প্রিয়ে, এই নিশি শেষে তুমি রতিবেশ ধারণ করেছো, এর কারণ কি? কোনোই বলছে না। মুনিবর ধ্যান যোগে দেখলেন, বলে এই কাজটা করেছে একমাত্র ইন্দ্র করেছে। ইন্দ্রকে স্মরণ করলেন।
কোথায় ইন্দ্র বলে মুনি শরণ করিলে ইন্দ্র রাজাকে গো, শরণ করিলে ইন্দ্র রাজাকে। কোথায় ইন্দ্র শরণ করে, কোথায় ইন্দ্র আমার শরণ করে, কোথায় ইন্দ্র আমার শরণ করে। কোথায় ইন্দ্র বলে মুনি শরণ করিলে ইন্দ্র রাজাকে গো, শরণ করিলে ইন্দ্র রাজাকে। কোথায় ইন্দ্র শরণ করে, কোথায় ইন্দ্র রাজা শরণ করে, কোথায় ইন্দ্র রাজা শরণ করে। দেবরাজ ইন্দ্র বলে যেই না ডেকেছে, দেবরাজ ইন্দ্র তথাস্তু চলে এলো গৌতমের নিকটে। বলে হ্যাঁ গৌতম, এই হ্যাঁ ইন্দ্র, তুমি যে এতদিন আমার পাঠশালাতে লেখাপড়া শিক্ষা করলে, তাহলে গুরুপত্নীর সতীত্ব নষ্ট করলে, এইটাই দক্ষিণা দিলে তুমি? যাও, অভিশাপ করলাম, সহস্র যোনি চিহ্ন হয়ে যাক তোমার শরীরের মধ্যে। সহস্র যোনি চিহ্ন, সহস্র জনিতে কীটে পোকাগুলিতে দংশন করছে দিবানিশি ইন্দ্রকে। কিন্তু পণ্ডিতরা যদি কোনো কাজ করে, ভুল করে, তো পণ্ডিতরা পরে বুঝে যে আমি এটা ভুল করলাম। গৌতম মুনি বুঝলেন যে ইন্দ্র তো বেচারা দোষ নেই, এই তো বিশ্বামিত্রের চক্রান্তে কাজটা করেছে, তাহলে যত দোষ বিশ্বামিত্র মুনি। বলে ঠিক আছে ইন্দ্র, তোমার কোনো অপরাধ নেই, যাও। এই সহস্র যোনি চিহ্ন তোমার সহস্র লোচন হয়ে যাক, সহস্র চক্ষু হয়ে যাক, সহস্র চক্ষু হয়ে গেল। আর এই যে সহস্র যোনি চিহ্নের একটা কীট হয়ে আর বিশ্বামিত্র মুনির মাথায় যাও বিরাজ করবে। ওই জন্য বিশ্বামিত্র মুনির এত রাগ। চিন্তায় চিন্তান্বিত হয়ে আবার মুনিবর কোথায় চলে গেলেন? চন্দ্রের নিকটে। বলে হ্যাঁ চন্দ্র, তুমি কি করেছো? তুমি রাত্রিবেলাতে কুকুড়ার রূপ ধারণ করে, মুরগির রূপ ধারণ করে ডেকে দিয়েছ, তবেই তো আমি তপস্যা করতে গেলাম। যাও, অভিশাপ করলাম, অভিশাপ করলাম আমি। এই যে কুঁকড়িগুলিকে আমি অভিশাপ করলাম, যে মুরগার রূপ ধারণ করেছ, তাহলে তুমিও মুরগাই হবে। যাও, আর সবাই মুরগার ঘাড়ে কখন ধরবে গো? কলিযুগে। মুরগা তো ছিল না নাম বাবা, তাদের মুরগার নাম ছিল না, তার নাম ছিল অতি সুন্দর পাখি ছিল মুরগা, তার নাম ছিল বর্ণি শিখা, তার নাম ছিল রাম পাখি, এই মতন নাম ছিল পাখিটা। ব্রাহ্মণদের আশ্রমে আশ্রমে থাকতো, মানে রূপবান পাখি ছিল। তো পাখিটা ঘৃণিত কখন হলো? যখন থেকে ব্রাহ্মণ অভিশাপ করে দিল যে কলিযুগে, এখন তো নয়, ওই মুরগিদের ঘাড়ে সবাই ধরবে। এখন ধরছে বাপ পোলট্রিগুলা কাঁদছ না, ঝুলাই ঘাড়টা ধরে, তাহলে সেইটা ব্রাহ্মণের অভিশাপ আছে ভাই। ব্রাহ্মণের অভিশাপে ঘৃণিত, মানে রাম পাখির থেকে ঘৃণিত পক্ষী হলো। যাও মুরগি, রাম পাখি থাকলে না, আজ থেকে কলিযুগে ঘৃণিত পাখি হলো, মানে ভালো লোকে খাবে না। এখন তো সবাই খাচ্ছে বা, কিন্তু বেদের কথা আছে, ব্রাহ্মণের অভিশাপ আছে, বলে কুকুরি হয়েছে ঘৃণিত। চিন্তায় চিন্তান্বিত হয়ে ভক্তবৃন্দগণ অভিশাপ করলেন। আর অহল্যা যখন কোনো কথা বললো না, পাষাণীর মতো দাঁড়িয়ে থাকলো, তখন ব্রাহ্মণ কমণ্ডল জল দিয়ে অহল্যাকে পাষাণী করলো। বলে যাও, ত্রেতা যুগে রাম অবতার হবে, তখন তোমার উদ্ধার। শতানন্দ তার পুত্র নিজের মাকে, যাতে তাড়াতাড়ি একটা যুগ পরিবর্তন হয়ে যায়, তপস্যার দ্বারাতে একটা যুগ পরিবর্তন করেছিল। আর আবার একটা মতে বলছে কি, কবিতে রামায়ণে লিখছে, আমি তো একটা মতে রামায়ণ করি না, বহু রামায়ণের থেকে মত লয়ে রামায়ণ করি। আবার একটা মতে বলছে নিজে অহল্যাই সতীত্ব, সতী নারী, তো সতী নারীর প্রভাবে একটা যুগের পরিবর্তন করে দিয়েছিল, সত্য ত্রেতা দাপর করল।
তো তাহলে একটা যুগের পরিবর্তন করেছিল। বলে রাম ত্রেতা যুগে কি করলেন সেইটা এখন বলছে বিশ্বামিত্র মুনি। বলে ও রাম, তোমাকে পায়ের ধুলা যদি তুমি না দেবে তো তুমি এক কাজ করো, নারীটাকে ঘিরে একবার নৃত্য করো, নৃত্য করো পাশানিটাকে ঘিরে। আর পবনকে স্মরণ করলেন গাধীর তনে বিশ্বামিত্র মুনি, যে তুমি কিছু রামের পায়ের ধুলা নিয়ে নারীটার হাতে দিয়ে দাও, তবেই নারীটা করে মানবী হয়ে যাবে। বলো হরি হরি বলো, বলো হরি হরি বলো, বলো হরি বলো হরি বলো হরি হরি বল, হরি বল, হরি বল। পাশানিকে ঘিরে 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 নৃত্য করছি। আর পবন কি করলো গো, প্রভু রামচন্দ্রের কিছু পায়ের ধুলা নিয়ে পাশানির হাতটাতে দিয়ে দিল। আর পাশানি মানবী হয়ে গেল, সুন্দর হয়ে গেল। যেমন অহিল্যা ছিল সেরকমই। অহিল্যা করে জোড় করে বলছে, প্রভু আমি বড় অভাগিনী বলি, তাড়াতাড়ি করে কিছু পায়ের ধুলা দিন আমাকে, আমি রাখবো ভালো করে যত্ন করে। আমার স্বামী আরো যদি কোনোদিন পাশানি করে তখন আমি উদ্ধার কিছু হব। বলে না মা, আর তোমার স্বামী তোমাকে পাশানি করবে না, যাও তুমি ঘরে চলে যাও। যেই না অহিল্যা ঘরে গেল, গৌতম বলছে বাবা বাবা, আচ্ছা সত্যি তুমি এখনই রাম অবতার হয়ে গেল, এখনই ত্রেতা যুগ হয়ে গেল। বলে না না স্বামী, ভগবান আমাকে উদ্ধার করলেন, পায়ে ধুলা দিলেন। বলে ওটা হবে না, ওটা আমি মানবো না, আবার পাশানি করবো তোমাকে। তখন প্রভু রামচন্দ্র তথাস্তু এসে দাঁড়িয়েছে। বলে ব্রাহ্মণ আমি উদ্ধার করেছি। গৌতম মুনি বলছে ও প্রভু, এ আমার নারীটার ভাগ্যে আমিও তো ভাগ্যবান হলাম। আমরা তো যুগে যুগে রামায়ণ মহাভারত পাঠ করছি, এত বড় পণ্ডিত, কিন্তু আমার ভাগ্যে তো প্রভুর দর্শন হয়েছিল না। আমার নারীটার ভাগ্যে আমার দর্শন হলো ভগবান কি। তাহলে নারীর ভাগ্যেও অনেক কিছু কাজ করে বাবা। এই যে ঘরে ধন সম্পত্তি, পুত্র কন্যা, গাড়ি বাড়ি, নারীর ভাগ্যও হয়। শুধু আমাদের অনিল বাবুর ভাগ্য হবে নাই, দুলালির ভাগ্য যদি না থাকে, শুধু এমারটা চালাইছে দুলালি, এত বড় যে এমারটা চালাইছে কন্ট্রোলটা শুধুই চালাইছে, তাহলে দুলালির ভাগ্যে আমাদের অনিল বাবু ভাগ্যবান। সেরকম ঘরে ঘরে যত যত আবার নারী আছে বাবা, মা বহিনীরা, তাহলে বহুটা যদি ভালো হয়, শুনুন তবে একটা উপমা বলেছি যে বহুর ভাগ্য কেমন হয়। না হলে অল্প আমার ভনিতাটা না দিলে তো হবে না। বলছে সব তো মানে এক জায়গায় সব তো দিলে তো হাঁড়িহাটও তো নাহি দিলে। মানে এক জায়গায় হয়েছিল একটা ভোজ ঘর, হ্যাঁ এক রাজা ঘরে হয়েছিল। তো যত যত মাঝি দিকে নিমন্ত্রণ করেছিল, যত যত মাঝি দিকে বলছি যাও তো, সবাইকে একদম লৈব্য চৈশ্য মানে মিষ্টান্ন খাওয়াই দিল। তো রাজা বলছে কি জমিদার, সেটা জমিদার মানে কথাকার কথা বলছি জানেন, এটা আমি আমাদের এই বেঙ্গলের এই কথা বলছি। একটা মানে ঘেটালি বলি জায়গা আছে বোখারো কাছে, ওই জায়গার গল্প বটে, এটা সত্য কথা বটে। তো বলছি যাও তো, কেমন নাম করছে না নিন্দা করছে দেখে আসি যে, সবাইকে পাঠান দিল ওই জমিদারটাতে। সবাই বলছে সব তো দিলে রে, হাঁড়িহাট নাহি দিলে। মানে হাঁড়িহাট দিলে তো ভালো হইতো, হ্যাঁ সব তো দিলে, তো হাঁড়িহাট তো নাহি দিলে। হ্যাঁ তখন বলছে হাঁড়িহাট তো নাহি